এই জঙ্গিবাদের কায়দায়, এই আমার সোনার বাংলায়, এই আমার সোনার বাংলায়, এই আমার সোনার বাংলায়, এই ইসকনের কায়দায়, এই আমার সোনার বাংলায়, এই আমার সোনার বাংলায়, এই দর্শকদের ঠাঁই নাই, এই সন্ত্রাসীদের ঠাঁই নাই। সাবিলুনা সাবিলুনা, এই সাবিলুনা সাবিলুনা, এই সাবিলুনা সাবিলুনা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই ইসকন নিষিদ্ধ করতে হবে, এই সন্ত্রাসীদের নিষিদ্ধ করতে হবে, এই জঙ্গিবাদ নিষিদ্ধ করতে হবে, এই ইসকন নিষিদ্ধ করতে হবে, এই সন্ত্রাসীদের নিষিদ্ধ করতে হবে, এই জঙ্গিবাদ নিষিদ্ধ করতে হবে। আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে কথা বলবো, ইসকনের সার্বিক কার্যক্রম যেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে নিষিদ্ধ করা হয়, নামে এবং বেনামে। কোনোভাবেই তারা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী সংগঠনের ইসকনের কোন কার্যক্রম, কোন এই আলিফ হত্যার বিচার চাই, এই বিচার 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 চাই, আলিফ হত্যার বিচার চাই, আলিফ হত্যার বিচার চাই, বিচার চাই। তুমি কে আমি কে, এই তুমি কে আমি কে, এই তুমি কে আমি কে। বিশেষ করে একটি আমরা জানি যে ইসকন বাংলাদেশে যেভাবে মাথাছাড়া দিয়ে উঠেছে, তারা প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে বিভিন্ন ধরনের হত্যাকাণ্ডের সাথে তারা জড়িত। সবচেয়ে বড় বিষয় হচ্ছে বাংলাদেশে মুসলিম অধ্যুষিত একটি দেশের মধ্যে তারা সবচেয়ে বড় বিষয়, তারা হচ্ছে মুসলিম বিদ্বেষ ছড়াচ্ছে। তারা মুসলিম, বিশেষ করে হচ্ছে ফেসবুক এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে মুসলিম নারীদেরকে হেয় করে এবং অকথ্য ভাষায় তারা হচ্ছে যে মুসলিম নারীদেরকে হেয় করে এবং বিভিন্ন ধরনের ব্যাশিং করে তারা মুসলিমদের মধ্যে হচ্ছে তারা বিদ্বেষ ছড়াচ্ছে। বিশেষ করে আমরা বুয়েটে যে ঘটনাটি দেখেছি, শ্রীকান্ত রায় যে মুসলিম বিদ্বেষ ছড়িয়েছে, এবং আমি বুয়েটের শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জানাই, তারা তাৎক্ষণিক সেটির প্রতিবাদ জানিয়েছে। কিন্তু আমাদের কথা হচ্ছে যে তাকে ধর্ষণের দায়ে শাস্তির আওতায় আনতে হবে। এবং রিসেন্ট আমাদের যে একজন গাজীপুরের যে একজন ইমাম সাহেব মুহিবুল্লাহ হুজুরের সাথে যে ঘটনাটি ঘটেছে, তাকে গুম করা হয়েছে এবং সে ইসকনের বিরুদ্ধে কথা বলার অপরাধে তার সাথে যে অন্যায় হয়েছে সেটির যথাযথ হচ্ছে বিচার আমরা দাবি করি। সর্বোপরি এখানে অনেকেই ভালো কথা বলেছে, ইসকনের যে কার্যক্রম বাংলাদেশে যেভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে, আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা এই দাবি জানাই যে অতি দ্রুত এই সকল হত্যাকাণ্ড এবং হচ্ছে যেসব ধর্ষণের ঘটনা ঘটেছে তাদের মধ্য দিয়ে এগুলোর সুষ্ঠু বিচার প্রকাশ্যে হচ্ছে বাস্তবায়ন করতে হবে এবং সর্বোপরি বাংলাদেশ থেকে তাদের কার্যক্রম এবং ইসকনের সকল কার্যক্রম বন্ধ করতে হবে। এবং বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য একটা দেশ। আমরা ছোটবেলা থেকে হিন্দু মুসলিম কাঁধে কাঁধ রেখে বড় হই, হাতে হাত রেখে চলি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিগত একটা বছর ভারতীয় মদতপুষ্ট ভারতীয় অর্থায়নে বিভিন্ন ধরনের জঙ্গি গোষ্ঠী, বিভিন্ন ধরনের গোয়েন্দা সংস্থার মতো বাংলাদেশের শান্তিকে অশান্ত করার জন্য, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য নানা গোষ্ঠী উৎপেতে আছে। তার মধ্যে ইসকন অন্যতম। এই ইসকন আমরা দেখতে পাচ্ছি বিগত এক বছর প্রকাশ্য দিবালোকে আমার ভাইদের হত্যা করেছে, আমার বোনদেরকে বিভিন্ন ভাবে দর্শন করেছে। তাদের অনেকগুলা মিশন বিষয় ইতিমধ্যে প্রকাশ পেয়েছে। তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে বিভিন্ন প্ল্যাটফর্ম খুলে তারা পরিকল্পিতভাবে মুসলমান কিলিং এ নেমেছে। তারা আমাদের মুসলিম বোনদেরকে নানাভাবে দর্শন, বিভিন্ন প্রেমের পাদ, বিয়ের প্রলোভন ইত্যাদি দিয়ে ধর্মান্তরিত করা, তাদেরকে হ্যারাসমেন্ট করা, তাদেরকে গুম করা, খুন করা, মুসলমানদেরকে আমাদের বাংলাদেশে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্য নানা নকশা প্রণয়ন করতেছে। আমরা বাংলাদেশ সরকারকে অতি দ্রুত এই ইসকন নামক জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করার জন্য জোর